আমি বড় হয়ে দেশের সেবা করতে চাই এবং লাল সবুজের পতাকাকে অনেক ভালোবাসি। 30 বছর ধরে এই পতাকাই বাঁচতেছি, এই জীবন সবই দিয়ে দিছি, তারপরও এটা ছাড়ি নাই। প্রতি বছর ডিসেম্বর আসে, কিন্তু আসলে কি হইব, আমাদের ওই ভাগ্যের পরিহাস, আমাদের ভাগ্যের ওইরকমই আছি। আমি মানুষের সেবা করে সত্যিকারের বিজয় আনতে চাই। উঠছে পতাকা, নীল আকাশের নিচে লাল সবুজে বিভোর একটি প্রজন্ম, চোখে প্রশ্ন, মনে দ্বিধা, প্রত্যাশা আগামীর। বিজয় শব্দে ভারী, আবেগে উচ্ছ্বসিত। 54 বছরে সেই উচ্ছ্বাস কতটা বাস্তব হলো? শহরের গলিঘুচি কিংবা পুরান ঢাকার পলেস্তারাও প্রশ্ন তোলে, বিজয় কেবল বিশ্বাস প্রদর্শনী নাকি স্বপ্নের বাস্তবায়ন? প্রজন্ম থেকে প্রজন্মতারে আমাদের এই দায়িত্বটা আসছে। আর দেশকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই, আমাদের বছরে 12 মাসই দেশকে ভালোবাসা উচিত। বিজয় দিবসে আমার এই প্রত্যাশাই থাকবে যেন সন্ত্রাস, কোলাহল এবং যানজট মুক্ত একটি দেশ আমরা পাই। রক্তভেজা মাটিতে অর্জিত বিজয় কতটা বুকে ধারণ করতে পেরেছে নতুন প্রজন্ম? যাদের শিরায় শিরায় রক্তের জোয়ার, তারা কি পারবে বিজয়কে বাস্তবে রূপ দিতে? বিজয়ের জন্য বা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য কি প্রয়োজন? আমি যদি প্রথমত বলি দেশপ্রেম, দ্বিতীয়ত দেশপ্রেম, তৃতীয়ত দেশপ্রেম। এখন এই দেশপ্রেম বা আমি আমার দেশকে ভালোবাসি, এই শব্দগুলি গভীরতা আমাদের যতদিন না উপলব্ধি করতে পারবো বা এই শব্দগুলোর গুরুত্ব আমরা বুঝতে পারবো, ততদিন আসলে দেশপ্রেমটা ততখানি তাৎপর্য নিয়ে কাজ করতে পারবে না। যে বিজয় আমরা চেয়েছিলাম 1970-এর দশকে, সেই বিজয় হয়নি তখন। কিন্তু প্রকৃতপক্ষে জনগণের রাষ্ট্র হওয়ার মতো কোনো চিন্তা চেষ্টা ডানপন্থী দলগুলোর মধ্যে ছিল না, আজও নাই। আর বামপন্থী দলগুলোর মধ্যে যে বক্তব্য, তারা তাদের বক্তব্য জনগণের মধ্যে প্রচার করা সেই চেষ্টা করেননি। এটা হলো আমাদের বিজয়ের দুর্বলতা। এই দুর্বলতাটাই বড় হতে হতে আজকের অবস্থা হয়েছে। প্রত্যাশা আর প্রাপ্তির ফারাকে বছর ঘুরে আবারও এসেছে 16ই ডিসেম্বর। এই বিজয় কবে নাগাদ গণমানুষের বিজয় রূপ নেবে, সেই প্রশ্ন আওড়ান জীবনের সাথে প্রতিনিয়ত লড়ে যাওয়া নাগরিক শ্রেণী। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা।